জামাল ইসলাম বড়ুল ভাইয়ের পাশে আছেন আমাদের প্রিয় কৃষক সমাজের একজন প্রতিনিধি ভাইরা, ওরাসাতুল আম্বিয়া জাতিগণের কারিগর ওলামা ইকরাম, ব্যবসায়ী ও নেতৃবৃন্দ, সনাতনী ধর্মের সম্মানিত ভাই এবং শ্রমিক ভাইয়েরা, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রিয় বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই খুবই দুর্ভাগ্যজনক, এটা দেখার কেউ নেই। আমি জানি না যে 54 বছরে বিহার অঞ্চলের চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন, বিশেষ করে কাঠামোগত উন্নয়ন বারবার বসে বসে আমরা দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব যে আমাদের এই নির্বাচনী এলাকায় যে সন্ত্রাস রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আমরা এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই মিলে চুক্তি অনুসরণ করে যদি আমরা সবাই চলি, আমি বিশ্বাস করি যে চাঁপাইনবাবগঞ্জকে পর্যায়ক্রমে একটা শান্তির নগরীতে, নিরাপদ নগরীতে, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তোলা সম্ভব। চিকিৎসা আল্লাহর উপর ভরসা করে আমি ইস্তেহারের উপস্থাপন করার জন্য আমি আমার কার্যক্রম শুরু করছি। আজকে এখানে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। নেটওয়ার্কের স্বল্পতার কারণে চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরে কম সময়ে সার্ভিস নিশ্চিত করা, সারা দেশে সুশাসন জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হলে স্থানীয়ভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। এরপরও নির্বাচিত হওয়ার পরে যতটুকু সুযোগ থাকবে ততটুকু সুযোগের সবটুকুকে কাজে লাগিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে আমরা সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনে আমাদের কথা হচ্ছে পরিষ্কার। আমরা চাঁপাইনবাবগঞ্জ যে হসপিটাল রয়েছে, এই সদর হসপিটালকে সেবার মান উন্নতকরণ, এখানকার আধুনিক সরঞ্জামাদি মেশিনারিজ সমৃদ্ধ করা, বিশেষ করে এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন, এছাড়াও আশা করি চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ বসবাসযোগ্য একটা মানবিক চাঁপাইনবাবগঞ্জ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের বিহার অঞ্চল, চরাঞ্চল সহ আমাদের ইউনিয়নগুলোতে যে পলিটিক্স রয়েছে, এখানকার প্রতিটি পক্ষের জনগণের সাথে আমরা, প্রতিটি পক্ষের প্রতিনিধি যারা, তাদের সাথে আমরা বসবো।